হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের বিকাল 6টার বা বলতে পারো সন্ধ্যা 6টার স্পেশাল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমরা এখানে যে ক্লাসটা করছি, আমাদের এই ক্লাসটা বেসিক্যালি যে পরীক্ষা তোমাদের হতে চলেছে 1 মার্চ এবং 8 মার্চ, এই যে দুদিন দুটো পরীক্ষা হবে গ্রুপ সি আর গ্রুপ ডি, সেই পরীক্ষার কথা মাথায় রেখেই নতুন সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ ক্লাসগুলো করছি। গতকালকের ক্লাসে যারা যারা করেছো সেখানে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে ক্লাসটা হয়েছিল। আজকে আমাদের হবে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান কালচার নিয়ে। 125টা এমসিকিউ তোমাদের জন্য রাখা হয়েছে। এটা একটা মেগা ম্যারাথন মিসাইল সিরিজ আমরা নাম দিয়েছি এটাকে, যাতে করে তোমাদের পুরো বিষয়টাই কভার হয় এবং একটা ভালোভাবে তোমরা প্র্যাকটিসটা করতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নে 4টা করে অপশন তোমরা কিন্তু পেয়ে যাবে এবং যেটা সঠিক উত্তর বলে তোমাদের মনে হচ্ছে অবশ্যই সেটা তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। প্রথম কোয়েশ্চেন কি রয়েছে? প্রথম কোয়েশ্চেন রয়েছে, ইংরেজরা ভারতের কোথায় প্রথম তাদের ফ্যাক্টরি নির্মাণ করেছিল? প্রথম ফ্যাক্টরি নির্মাণ কোথায় করেছিল ইংরেজরা ভারতের প্রথম? বোম্বে, সুরাট, সুতানুতি নাকি মাদ্রাজ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, সুরাটে। অর্থাৎ প্রথম তারা কিন্তু সুরাটেই তাদের ফ্যাক্টরিটা সেটা কিন্তু নির্মাণ করেছিল। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো, ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেছিলেন, অর্থাৎ কবে ভারতবর্ষে এসেছিলেন? 1498, 1409, 1496 নাকি 1492? তিনি পর্তুগিজ থেকে পর্তুগাল থেকে এসেছিলেন এবং তিনি একজন পর্তুগিজ নাবিক ছিলেন এবং তিনি কত খ্রিস্টাব্দে এসেছিলেন? 1498 খ্রিস্টাব্দে। কোথায় তিনি নেমেছিলেন? কালিকট বন্দর, তাই তো? কালিকট বন্দর এসেছিলেন। পরের নম্বরে আসি, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতবর্ষে এসেছিল? যখন তোমরা দেখবে, যখন ইস্ট ইন্ডিয়ান কোম্পানিটা তোমরা পড়বে, আমরা তো শুধুমাত্র ইস্ট ইন্ডিয়ান কোম্পানি বলতে আমাদের মাথায় যেটা স্ট্রাইক করে সেটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। বাট ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ছিল, ওলন্দাজদের ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ছিল, পর্তুগিজদের ছিল, ইংরেজদের তো ছিলই। এই যে ডাচ, ফ্রেঞ্চ, পর্তুগিজ, ইংরেজ, এদের মধ্যে থেকে সবার প্রথম বাণিজ্যের উদ্দেশ্যে কারা ভারতবর্ষে এসেছিল? সঠিক উত্তর অপশন নাম্বার সি, পর্তুগিজরা। ঠিক আছে, এবার আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ কী বলেছে? বলেছে 1621 খ্রিস্টাব্দে ভারতবর্ষে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম তাদের বাণিজ্য ঘাঁটি কোথায় স্থাপন করেছিল? একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা হয়তো ভাববে, দেখো এইখানে না বেশিরভাগ না সবগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষাতে আসা PYQ কোয়েশ্চেন্স, যেগুলোর মধ্যে তোমরা পিএসসি ক্লার্কশিপের প্রশ্ন পাবে, ডাব্লিউবিপির প্রশ্ন পাবে। অর্থাৎ মাধ্যমিক লেভেলের যেগুলো পরীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গের, সেগুলোর প্রশ্নপত্রকে নিয়েই কিন্তু এই কোয়েশ্চেনগুলোকে বানানো হয়েছে, যাতে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য হেল্পফুল হয়। ঠিক আছে, তো সেই কারণে কিছু কোয়েশ্চেন তোমরা রিপিট পাবে। তো এখানে বলেছে 1621 খ্রিস্টাব্দে ভারতের মাটিতে কোথায় প্রথম তৈরি হয়েছিল? আমরা কিছুক্ষণ আগে এটা অ্যান্সার করলাম, সেটা হচ্ছে সুরাটে, অপশন নাম্বার বি। নেক্সট আসবো, ভারতে পর্তুগিজদের কেন্দ্র ছিল কোথায়? ভারতে পর্তুগিজরা তো প্রথম কালিকট বন্দরে এসেছিল, কেরলে, কিন্তু তাদের প্রধান কেন্দ্র কোথায় ছিল? তাদের বাণিজ্য ঘাঁটি কোথায় ছিল? আমরা যখনই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির কথা পড়বো, আমরা দেখব যে তারা ব্রিটিশ এবং ফরাসিরা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি আর ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, এই দুটো কোম্পানি বেশিরভাগই তারা কিন্তু ক্যালকাটা, আমি ক্যালকাটা বলছি কলকাতা না বলে, কারণ তারা কিন্তু সেটাকে ক্যালকাটায় প্রথমে বলতো, তারা ক্যালকাটাতেই তাদের প্রধান বাণিজ্য ঘাঁটি নির্মাণ করে। ঠিক আছে, এবং তাদের মধ্যে 7 বছর ব্যাপী একটা যুদ্ধও হয় ব্রিটিশদের সাথে ফ্রেঞ্চদের। কিন্তু পর্তুগিজরা কিন্তু তাদের যে কেন্দ্র সেটা গোয়াতে স্থাপন করেছিল, অপশন নাম্বার ডি। নেক্সট আমরা চলে আসবো পরের পেজে। নেক্সট বলেছে, কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে? মেকলে মিনিটস, হান্টার কমিশন, চার্টার অ্যাক্ট নাকি উডস ডিসপ্যাচ? এগুলো প্রত্যেকটাই হচ্ছে শিক্ষা কমিশন বিভিন্ন রকমের। উডস ডিসপ্যাচ বলো, মেকলে মিনিটস বলো, এগুলো হচ্ছে পাশ্চাত্য শিক্ষা। অর্থাৎ পাশ্চাত্য শিক্ষায় ভারতবর্ষের মানুষদেরকে শিক্ষিত করাটাই ছিল উদ্দেশ্য। মেকলে মিনিটটা প্রথম পাশ্চাত্য শিক্ষা হিসেবে কাজে হয়, তারপর সেখান থেকে উডের ডিসপ্যাচ বা উডের প্রতিবেদন কিন্তু আসে। তো এখানে বলতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয় কোনটাতে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে উডস ডিসপ্যাচ, অপশন নাম্বার ডি। মনে রাখবে, ব্রিটিশদের 3টা প্রেসিডেন্সি ছিল, একটা ক্যালকাটা,
একটা মাদ্রাজ, একটা বোম্বে বর্তমান মুম্বাই। এই তিনটাতে তিনটা ইউনিভার্সিটি ছিল, এই তিনটাতে তিনটা সুপ্রিম কোর্ট ছিল, ঠিক আছে। তো এই তিনটা ছিল তিনটা প্রভিন্সেস। নেক্সট, কোন আইনে ভারতীয়দের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1,00,000 টাকা বরাদ্দ করা হয়? ভারতবাসীদের শিক্ষার জন্য বছরে 1,00,000 টাকা। 1813 খ্রিস্টাব্দের সনদ আইন, 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট, 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত শাসন আইন, নাকি 1883 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন? সঠিক উত্তর অপশন নাম্বার এ, 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন। দেখো, তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আমাদের RGM এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে বিভিন্ন চাকরির পরীক্ষার বিগত 10 বছরের প্রশ্নপত্র এবং তার সাথে উত্তর নিয়ে সাবজেক্ট ওয়াইজ PDF কিন্তু বানানো রয়েছে। মোট 14টা PDF রেডি করা হয়েছে সাবজেক্ট ওয়াইজ, যেহেতু তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, কম্পিউটার অ্যাড হয়েছে, সেখানে ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাড হয়েছে, লিঙ্গ অ্যাওয়ারনেস অ্যাড হয়েছে। তো প্রত্যেকটা নিয়েই কিন্তু 14টা PDF তৈরি করা হয়েছে, যেটা তোমরা সংগ্রহ করে নিতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমরা লিখবে SSC PDF, এই কথাটা লিখবে, শুধু SSC PDF এই কথাটা লিখলে তোমাদেরকে কিন্তু সেটা দিয়ে দেওয়া হবে। তার জন্য ফিজ রাখা হয়েছে শুধুমাত্র 99 টাকা। তোমরা এটা পে করে নিতে পারো। আমি তোমাদের প্রত্যেককে হলফ করে বলতে পারি, যারা যারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছ, এই PDFগুলো তোমরা স্টাডি করো, কারণ প্রচুর প্রশ্ন এমন আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স করতে গিয়ে প্রচুর কোশ্চেন্স রিপিট আছে, প্রচুর কোশ্চেন্স রিপিট হয়। তোমরা এগুলো পড়লে অনেক কোশ্চেন তোমরা কিন্তু সেখান থেকে কমন অবশ্যই পাবে। তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল। তারপরের প্রশ্ন, অ্যাক্ট 3 1873 খ্রিস্টাব্দে এটা কী ছিল? 1873 খ্রিস্টাব্দের অ্যাক্ট 3 কী ছিল? সংস্কার আইন, জুরি আইন, রাজস্ব আইন, নাকি শাসন সংক্রান্ত আইন? কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ, ঠিক আছে, এটা একটা সংস্করণ আইন ছিল। নেক্সটে আসি। নেক্সটে বলেছে, কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি, স্যার সৈয়দ আহমেদ খান, ধন্দকেশব কারভে, স্যার উইলিয়াম হান্টার, নাকি স্যার আশুতোষ মুখোপাধ্যায়? কারেক্ট অ্যান্সার স্যার ধন্দকেশব কারভে, অপশন নাম্বার বি। এরপর জামিয়া মিলিয়া ইসলামিয়া, জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডক্টর জাকির হোসেন, মোহাম্মদ আলী, শওকত আলী, মানে এরা হচ্ছে আলী ব্রাদার্স, যারা ওই খিলাফত আন্দোলন, যে খিলাফত মুভমেন্টটা হয়েছিল বা ক্যালিফট আন্দোলন যেটাকে বলা হয়, সেই খিলাফত আন্দোলন যেটা কেরল হয়েছে, দক্ষিণ ভারতে হয়েছিল, সেই আন্দোলনের কিন্তু এরা দুজনেই ছিলেন প্রধান নেতা। তো জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে? ডক্টর জাকির হোসেন, অপশন নাম্বার এ। কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দ, 1817, 1856, নাকি 1857? কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি। কী ছিল অপশন নাম্বার বিতে? 1817 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এরপরে আসবো পরের নাম্বার। কে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? সঠিক উত্তর অপশন নাম্বার এ, দেবেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরগুলো তোমরা কিন্তু নিচে কমেন্ট সেকশন অথবা লাইভ চ্যাট অপশনে দিতে পারবে। কন্টিনিউ, ঠিক আছে। কে অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? দয়ানন্দ সরস্বতী, লালা হংসরাজ, আত্মারাম পাণ্ডুরঙ্গ, নাকি মহাদেব গোবিন্দ রানাডে? অ্যাংলো বেদিক কলেজ, সঠিক উত্তর অপশন নাম্বার বি, লালা হংসরাজ, ঠিক আছে। পরের নম্বর, ব্যাক টু বেদাস, বেদের দিকে ফিরে চলো, এই স্লোগানটি কে দিয়েছিলেন? লালা হংসরাজ, পণ্ডিত গুরুদত্ত, স্বামী দয়ানন্দ সরস্বতী, নাকি লালা লাজপত রায়? সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, লালা লাজপত রায়, ঠিক আছে। আচ্ছা, এখানে অপশন নাম্বার সি রয়েছে। কী রয়েছে অপশন নাম্বার সিতে? স্বামী দয়ানন্দ সরস্বতী। ওকে, তো দয়ানন্দ সরস্বতী হবে, লাজপত রায় কিন্তু নয়। আগের কোশ্চেনে বলতে ভুলেছিল, ওটা কিন্তু দয়ানন্দ সরস্বতী হবে। আচ্ছা, সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন? মনে রাখবে যে বিভিন্ন সমাজ, সভা, সমিতি, বিভিন্ন মনে করো যে এই যে আত্মীয় সমাজ, প্রার্থনা সমাজ, সত্যশোধক সমাজ, ব্রহ্ম সমাজ,
এগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে, কে প্রতিষ্ঠা করেছেন, সম্পাদক কে ছিলেন, ইত্যাদি ইত্যাদি। বি আর আম্বেদকর, গোপাল হরিদেশমুখ, শ্রী নারায়ণ গুরু নাকি জ্যোতিবা ফুলে? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, জ্যোতিবা ফুলে। কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে পরিচিত? ইভি রামাস্বামী নাইকার, সিভি রমন পিল্লাই, বি আর আম্বেদকর নাকি জ্যোতিবা ফুলে? পেরিয়ার, অপশন নাম্বার এ, ইভি রামাস্বামী নাইকার। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে? জাহানদার শাহ, মোহাম্মদ শাহ নাকি দ্বিতীয় আকবর? সঠিক উত্তর মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন। নেক্সট চলে আসবো, সতী প্রথা আইনত নিষিদ্ধ করা হয়, সতীদাহ প্রথা আইনত নিষিদ্ধ করা হয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যার সময় করা হয়েছিল তিনি হচ্ছেন উইলিয়াম বেন্টিঙ্ক, সেই সময়কার গভর্নর জেনারেল, এবং রাজা রামমোহন রায়ের হাত ধরেই এটা কিন্তু হয়েছিল। মানে প্রধান রাজা রামমোহন রায় তিনি প্রধান ছিলেন, পুরোধা পুরুষ এটার এই আন্দোলনের, এবং এই আন্দোলনের মাধ্যমেই হয়েছিল। কবে হয়েছিল? 1829 খ্রিস্টাব্দে, অপশন নম্বর সি। ডেভিড হেয়ার আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। HLV ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন নাকি রাজা রামমোহন রায়? সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়, অপশন নাম্বার ডি। জাতীয়তাবাদী সংগঠন পুনঃসার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয়েছিল কোন বছর? 1870, 1885, 1895 নাকি 1900? সঠিক উত্তর অপশন নাম্বার এ, 1870 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন রয়েছে আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল, এ বলেছে দেওবন্দ স্কুল, ডিম আহমেদ অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশনের শুরু করেছিলেন কে? স্যার সৈয়দ আহমেদ খান, টি বেক, এস স্যামুয়েলস, এম মুলক? সঠিক উত্তর অপশন নাম্বার এ, স্যার সৈয়দ আহমেদ খান। পরের নম্বর, কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়? ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায় নাকি BG তিলক বা বাল গঙ্গাধর তিলক? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। নেক্সট বলেছে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয়। হিন্দু পুনর্বিবাহ আইন বা বিধবা বিবাহ আইন এক কথা যাকে বলা হয়, সেটা হচ্ছে লর্ড ডালহৌসির সময় হয়েছিল। লর্ড ডালহৌসি হওয়ার সময় হয়েছিল। ঠিক আছে, তো অ্যান্সারগুলো আমরা দেখবো, আগে অপশানসগুলো দেখব। 1856, 1817, 1838 নাকি 1867? সঠিক উত্তর অপশন নাম্বারে 1856। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এটার প্রধান, এই আন্দোলনের প্রধান পুরোধা পুরুষ, যেখানে কালীমতী দেবীর সাথে শ্রীশচন্দ্রের প্রথম বিয়ে হয়। অর্থাৎ কালীমতী দেবী ছিলেন একজন বিধবা এবং শ্রীশচন্দ্র সেই বিধবাকে বিবাহ করে বিধবা বিবাহ চালু করেন। ঠিক আছে, এরপর দি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশনের শুরু করেছিলেন কে? স্যার সৈয়দ আহমেদ খান, টি বেক, এস স্যামুয়েলস নাকি এম মুলক? কিছুক্ষণ আগে আমরা এটা করলাম। সো সঠিক উত্তর স্যার সৈয়দ আহমেদ খান। থিওসফিক্যাল সোসাইটির ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন? থিওসফিক্যাল সোসাইটির ভিত্তিপ্রস্তর হেনরি ডিরোজিও, অ্যানি বেসান্ত, ভগিনী নিবেদিতা নাকি ম্যাডাম HP ব্লাভাটস্কি? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, ম্যাডাম HP ব্লাভাটস্কি। এখানে প্রত্যেকটা যে কোয়েশ্চেন্স তোমরা দেখছো, কোয়েশ্চেনটা এমনভাবে সাজিয়েছি যাতে তোমরা যখন প্রিন্ট আউট করবে তোমাদের যাতে পেজটা কম লাগে। ঠিক আছে, তো এবার একটা জিনিস বলে রাখি, এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই সব প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসছে। যেহেতু প্রচুর রিপিট আছে সেই কারণে ব্র্যাকেটে কিন্তু সেগুলো লিখিনি কোনটা কোন পরীক্ষার, কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে 3-4টা পরীক্ষার নাম লিখতে হবে সেই কারণে। নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন
ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত? ব্রহ্ম সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন নাকি সব কয়টি? সঠিক উত্তর আর্য সমাজ, অপশন নাম্বার বি। নেক্সট আসবো, ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে? গোপাল কৃষ্ণ গোখলে, এম জি রানাডে, বিজি তিলক, বিভি সাভারকার। সঠিক উত্তর গোপাল কৃষ্ণ গোখলে, যিনি কি বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো। আজ বাংলা যেটা ভাবে ভারতবর্ষ সেটা আগামীকাল ভাববে। সেই গোপাল কৃষ্ণ গোখলেই ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা। নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? ইয়ং বেঙ্গল মুভমেন্ট, রামমোহন রয়, ডিরোজিও, দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি ডেভিড হেয়ার? সঠিক উত্তর হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। পরের নম্বরে আসি, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তত্ত্ববোধিনী সভা, দেবেন্দ্রনাথ ঠাকুর, শিবনাথ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন নাকি রাজা রামমোহন রয়? সঠিক উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1870, 1875, 1876 নাকি 1880? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, 1875 বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা রূপে পরিচিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স এগুলো, ঠিক আছে। ম্যাগনা কার্টা রূপে পরিচিত, চার্টার অ্যাক্ট, ইন্ডিয়ান এডুকেশন কমিশনের প্রতিবেদন, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট, এডুকেশনাল ডিসপ্যাচ। সঠিক উত্তর কী হবে? দেখো, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, এডুকেশনাল ডিসপ্যাচ 1854, বা যেটাকে আমরা বলবো উডস ডিসপ্যাচ, ঠিক আছে, অপশন নাম্বার ডি। নেক্সট আসবো, থিওসফিক্যাল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ভারতে কোথায় অবস্থিত? আদ্রা, বেলুর, আভাদি নাকি ভেলোর? সঠিক উত্তর অপশন নাম্বার বি, আদোয়ার। ইন্ডিয়ান রিফরমেশন বা রিফর্ম অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কে? মানে শোধক সংঘ, যেটা মানে ভারত শোধক সংঘ। রামমোহন রয়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? সঠিক উত্তর কেশবচন্দ্র সেন। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? ডেভিড হেয়ার, আলেকজান্ডার ডাফ, এইচ ডি ডিরোজিও নাকি অপশন নাম্বার ডি উইলিয়াম জোন্স? এশিয়াটিক সোসাইটি কিন্তু উইলিয়াম জোন্সে বানিয়েছেন, অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিতদের মধ্যে কে ব্রাহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন না? দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, অক্ষয় কুমার দত্ত নাকি স্বামী বিবেকানন্দ? সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ কিন্তু ছিলেন না, মানে অ্যাক্টিভ মেম্বার। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা কে করেছেন? মহাদেব গোবিন্দ রানাডে, আত্মারাম পাণ্ডুরাং, রাজা রামমোহন নাকি কেশবচন্দ্র সেন? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, আত্মারাম পাণ্ডুরাঙ্গা। কোন বছর এশিয়াটিক সোসাইটির পত্তন হয়? এখানে পত্তন কথার অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া, ঠিক আছে। 1784, 1785, 1794? সঠিক উত্তর অপশন নাম্বার এ, 1784। নেক্সট কোশ্চেনে যাই, কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়? দেখেছো, বললাম না বারবার রিপিট আসবে। রিপিটটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের জন্যও, এটা তোমরা হোমওয়ার্ক করবে, ঠিক আছে। এটা তোমরা হোমওয়ার্ক করে নেবে, নিচে কমেন্ট সেকশনে জানাবে কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়, 1829, 33, 56 নাকি 90? নেক্সট, কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছে? 1817, 1820, 1832 নাকি 1857? সঠিক উত্তর অপশন নাম্বার এ, 1817। আর্য সমাজের প্রতিষ্ঠা কে করেছেন? আর্য সমাজ, সঠিক উত্তর কী হবে? স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট নাম্বার 41, নব্যবঙ্গ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? ইয়ং বেঙ্গল মুভমেন্ট, নব্যবঙ্গ আন্দোলন কে ছিলেন? অবশ্যই ডিরোজিও। নেক্সট, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে? তত্ত্ববোধিনী সভা, কারেক্ট অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। সভা সমিতি থেকে প্রশ্ন পরীক্ষা আসবেই আসবে, ভালো করে করবে, প্রত্যেকে ভালো করে পড়ে যাবে। বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1875 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার বি। নেক্সট আসবো, কোনটিকে ম্যাগনা কার্টা বলা হয়? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের শিক্ষার, ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা? যে দেখছো কোয়েশ্চেন্সগুলো দেখেছো? অবশ্যই এডুকেশনাল ডিসপ্যাচ, যেটা 1854 খ্রিস্টাব্দে হয়েছিল, যেটাকে আমরা বলি উডের ডিসপ্যাচ। নেক্সট, থিওসফিক্যাল সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর আদায়ারে, অপশন নাম্বার এ। পরের নম্বর, ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন কে চালু করেছেন? নাম্বার 46, সঠিক উত্তর অপশন নাম্বার সি, কেশবচন্দ্র সেন। এরপর, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে ব্রাহ্ম সমাজের সক্রিয় মেম্বার ছিলেন না? সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ। এরপর, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছেন? প্রার্থনা সমাজ, সঠিক উত্তর আত্মারাম পাণ্ডুরঙ্গ। অর্থাৎ আমরা কিন্তু এই রিভিশন ক্লাসটার মাধ্যমেই প্রার্থনা সমাজ জেনে নিলাম, আমরা আত্মীয় সমাজ, ব্রহ্ম সমাজ, তত্ত্ববোধিনী সভা, সত্যশোধক সমাজ ইত্যাদি কিন্তু আমরা জেনে নিলাম, এবং এগুলো থেকে কোয়েশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবেই আসবে। ঠিক আছে, নেক্সট আসবো, কোন বছর এশিয়াটিক সোসাইটির পত্তন হবে? এটা পতন নয়, পত্তন। ঠিক আছে, কবে চালু হয়েছিল? 1784 খ্রিস্টাব্দে। কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয়? 1856 খ্রিস্টাব্দে। বারবার বলছি, 1856 খ্রিস্টাব্দে। কার সময়? লর্ড ডালহৌসি। নেক্সট, কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। মানে এরপরে কোয়েশ্চেনগুলো দেখলে যেন তোমাদের মুখে অ্যান্সার চলে আসে। আলিগড় আন্দোলন শুরু করেছিলেন কে? স্যার সৈয়দ আহমেদ খান, এ কে আজাদ, মোহাম্মদ আলী জিন্না নাকি থিওডোর বেক? সঠিক উত্তর সৈয়দ আহমেদ খান। আলিগড় মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1875 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার বি। ঠিক আছে, পরের নাম্বার আসি, কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? 1857। এটা তোমার মনে রাখবে যে ওই সিপাহী বিদ্রোহের বছরই কিন্তু স্থাপিত হয়েছিল। কাকে বলা হয় ভারতের রেনেসা বা ভোরের শুকতারা? ভারতের রেনেসাঁসের জনক বা ভোরের শুকতারা কাকে বলা হয়ে থাকে? রাজা রামমোহন রায়কে, মানে নবজাগরণের পথিক যাকে বলা হয়, নবজাগরণের জনক যাকে বলা হয়। নেক্সট, ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিলেন? অবশ্যই লুই ভিভিয়ান ডিরোজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও অ্যাকচুয়ালি, অপশন নাম্বার বি। অমৃতবাজার, এবার হচ্ছে পত্রপত্রিকা নিয়ে কিন্তু আসবে, পত্রপত্রিকা নিয়ে এবার কোয়েশ্চেন আসবে। আগেরগুলো রিভিশন মোটামুটি হয়ে গেল, বিভিন্ন সমাজ যেগুলো ছিল। মনে রেখো, শেষ মুহূর্তে প্র্যাকটিসগুলো খুব দরকার, প্র্যাকটিস কিন্তু করতে হবে। এবং আজকে আমরা হিস্ট্রি থেকে এই ক্লাসটা করছি, আমরা কিন্তু এক এক করে প্রত্যেকটা সাবজেক্টকে কভার করে নেব এইভাবেই ম্যারাথন ক্লাসের মাধ্যমে। এগুলো অ্যাকচুয়ালি এক ধরনের রিভিশন ক্লাস। ঠিক আছে, অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর কী হবে? শিশির কুমার ঘোষ, অপশন নাম্বার বি। ভারতের প্রথম ইংরেজি ভাষার সম্পাদক বা কে সম্পাদনা করেছিলেন? তো ওটা কি ছিল? হিকরি গেজেট ছিল না? তো অপশন নাম্বার সি, জে কে হিকি, হিকির গেজেট বা হিকরি গেজেট যাকে বলা হয়ে থাকে। প্রথম যেটা হচ্ছে মানে প্রিন্টেড। দীনবন্ধু মিত্র নীলদর্পণ গ্রন্থি বা গ্রন্থটি কোন শ্রেণীর উপর নিপীড়নের বর্ণনা রয়েছে? বাংলা কারিগর, নীল চাষি, ভূমিহীন মজুর নাকি উপরোক্ত কোনো শ্রেণীর উপরেই নয়? তো অবশ্যই সেটা নীল চাষদের উপরেই, অপশন নাম্বার বি। আচ্ছা, দীনবন্ধু মিত্রের এই নীল দর্পণকে কিন্তু ইংলিশে অনুবাদ করেছেন একজন খুবই স্বনামধন্য বাংলা ভাষা এবং তথাকথিত বাংলা এবং ইংরাজি ভাষার লেখক। তার নামটা তোমাদেরকে বলতে হবে, এটা তোমাদের হোম টাস্ক থাকলো, এটা আমি বলে দেবো না, এর আগের ক্লাসে আমি বলেছি। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কে করেছেন? নেক্সট আসবো, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে?
দাদাভাই নওরোজি, রমেশচন্দ্র দত্ত, বিনায়ক দামোদর সাভারকার নাকি হরিশচন্দ্র মুখোপাধ্যায়? অপশন নাম্বার সি, বিনায়ক দামোদর সাভারকার, যাকে কালাপানিতে কি করা হয়েছিল? নির্বাসনে পাঠানো হয়েছিল। কোন সংবাদপত্রে বয়কট ঘোষিত হয়? সঞ্জীবনী, হিতবাদী, যুগান্তর নাকি অপশন নাম্বার ডি রয়েছে কি অমৃতবাজার? তাহলে সঞ্জীবনী পত্রিকা। বয়কট মানেটা কোন সময়কার কথা বলা হচ্ছে? 1905 খ্রিস্টাব্দে যখন স্বদেশী এবং বয়কট আন্দোলন শুরু হলো। স্বদেশী মানে নিজের দেশের জিনিসকে গ্রহণ করা, এবং বয়কট মানে হচ্ছে বিদেশি সমস্ত পণ্যকে বর্জন করা। নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা? এ.এল. ব্যাসাম, অ্যালিস ব্যাসকর্ড, রমেশচন্দ্র মজুমদার নাকি সতীশচন্দ্র বা সতীচন্দ্র? সঠিক উত্তর এ.এল. ব্যাসাম। নেক্সট, কে স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন? আব্দুল ওয়াহাব, থিওডোর বেক, সৈয়দ আমির আলী, মাহসিনুল মুলক? সঠিক উত্তর সৈয়দ আমির আলী। এরপর কোন গ্রন্থ নীল চাষীদের দুঃখের কথা বলে? অবশ্যই নীল দর্পণ। কার লেখা? দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ। নেক্সট আসবো গোলামগিরি গ্রন্থটি কে লিখেছেন? স্যার সৈয়দ আহমেদ খান, রাজা রামমোহন রায়, জ্যোতিবা ফুলে নাকি বি আর আম্বেদকর? গোলামগিরি কারেক্ট অ্যান্সার জ্যোতিবা ফুলে, অপশন নাম্বার সি। এরপর হিন্দু প্যাট্রিয়টের সম্পাদককে? হিন্দু প্যাট্রিয়ট, আমরা শিশির কুমার ঘোষকে দেখলাম অমৃতবাজার, মনে রাখবে, এগুলো বারবার করে আসছে, এগুলো মনে রাখবে, ঠিক আছে? হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক হচ্ছেন হরিশচন্দ্র মুখার্জি, অপশন নাম্বার ডি। নীল দর্পণের রচয়িতা? ব্যাস মুখস্থ হয়ে গেল, তাই তো? দীনবন্ধু মিত্র। নীল দর্পণ নিয়ে প্রচুর কোয়েশ্চেন আসে, অ্যাকচুয়ালি যেগুলো সিগনিফিকেন্ট ওয়ার্কস সেগুলো নিয়ে প্রশ্ন আসবেই। গান্ধীজি হিন্দ স্বরাজ লিখেছিলেন ইংল্যান্ড থেকে ভারতের যাত্রায় নৌজাহাজের সম্পর্কে সবরমতী আশ্রমের ওপরে বসে, ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রার সময়, চম্পারণ সত্যাগ্রহের সময়? হিন্দ স্বরাজ ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার সময় নৌজাহাজে। কে সোমনাথ বা সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেছিলেন? সংবাদপত্র থেকে প্রশ্ন তোমরা পাবে, সভা সমিতি থেকে পাবে, ঠিক আছে? সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেছিলেন কে? দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি সুরেন্দ্রনাথ ব্যানার্জি? সঠিক উত্তর অপশন নাম্বার সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ড্রেন অফ ওয়েলথ মানে সম্পদের নির্গমন, এই বইটির লেখককে? জওহরলাল নেহরু নাকি দাদাভাই নওরোজি? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দাদাভাই নওরোজি। তাই তো? তাই তো হওয়ার কথা, হ্যাঁ তাই রয়েছে, অপশন নাম্বার বি, দাদাভাই নওরোজি। আচ্ছা, এর মধ্যে বলো, এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত? কথামৃত, কথামালা, বর্তমান ভারত নাকি এ নেশন ইন মেকিং বা এ নেশন ইন মেকিং? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, বর্তমান ভারত। নিম্নলিখিত কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত? ক্রান্তি, আত্মশক্তি, সারথী নাকি সন্ধ্যা? মহারাষ্ট্র থেকে প্রকাশিত, সঠিক উত্তর ক্রান্তি, অপশন নাম্বার এ। এরপর 1857 এটি কে লিখেছেন? এস এন সেন, আর সি মজুমদার, সৈয়দ আহমেদ খান নাকি আর সি ভান্ডারকার? তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, এস এন সেন, সুরেন্দ্রনাথ সেন। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি লিবারেদের মুখ পত্রিকা ছিল? নিউ ইন্ডিয়া, লিডার, ইয়ং ইন্ডিয়া নাকি ফ্রি প্রেস জার্নাল? সঠিক উত্তর লিডার। প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল কোনটি? সংবাদ সংস্থা বলেছে, পত্র কিন্তু নয়। ইন্ডিয়ান রিভিউ, ফ্রি প্রেস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান রিভিউ নাকি অ্যাসোসিয়েশন প্রেস অফ ইন্ডিয়া? সঠিক উত্তর ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। কে ছিলেন
ইন্ডিয়ান উইন্স ফ্রিডম বা কে লিখেছিলেন? ইন্ডিয়া উইন্স ফ্রিডম, জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ, স্যার সর্দার প্যাটেল, এম এ জিন্না। সঠিক উত্তর অপশন নাম্বার বি, মৌলানা আবুল কালাম আজাদ। এরপরে আসবো, কে নীলদর্পণ অনুবাদ করেছিলেন? এখন তো বলে দিতে হবে অ্যান্সারটা যেহেতু চলে এসছে। সঠিক উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, হরিশ্চন্দ্র মুখার্জি, কৃষ্ণকুমার মিত্র, বিপিন চন্দ্র পাল নাকি শিবনাথ শাস্ত্রী? কারেক্ট অ্যান্সার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। একটা কথা তোমাদের প্রত্যেককে বলতে পারি এটুকু, যে আজকের ক্লাসটা তোমরা যারা যারা করছো কন্টিনিউ, মানে টানা করে যাচ্ছ, আজকের ক্লাস করলে তোমাদের সংবাদপত্র থেকে সংবাদপত্র সম্পাদক এবং তার পাশাপাশি বিভিন্ন সভা সমিতি থেকে প্রশ্ন আসলে তোমাদের মিস হবে না, ঠিক আছে? পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন্ডিয়া বইটির লেখক কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তৈয়বজি নাকি দাদাভাই নওরোজি? সঠিক উত্তর দাদাভাই নওরোজি, যাকে কি বলা হয় গ্রেট গ্র্যান্ডফাদার অফ ইন্ডিয়া নাকি? আচ্ছা, নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো কোন পত্রিকাতে? হিন্দু প্যাট্রিয়ট, টাইমস অফ ইন্ডিয়া, স্টেটসম্যান নাকি ইংলিশম্যান? সঠিক উত্তর অপশন নাম্বারে হিন্দু প্যাট্রিয়টে। প্যারিসে বন্দে মাতরম পত্রিকাকে সম্পাদক করতেন? প্যারিসে কে বন্দে মাতরম পত্রিকা সম্পাদনা করতেন? মাদাম কামা, শ্যামাজি কৃষ্ণ বর্মা, লালা হরদয়াল নাকি ভূপেন দত্ত? সঠিক উত্তর অপশন নাম্বারে মাদাম কামা। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বলো, কিছুক্ষণ আগে বললাম, কে লিখেছেন? মৌলানা আবুল কালাম আজাদ, বল্লভভাই প্যাটেল, গোবিন্দ বল্লভ নাকি কে? অবশ্যই মৌলানা আবুল কালাম আজাদ, কিছুক্ষণ আগেই পড়লাম এটা। এবার বলো, অমৃতবাজার পত্রিকা কে সম্পাদনা করেছেন? এতক্ষণে তোমাদের ওটা মুখস্থই হয়ে যাওয়ার কথা। অমৃতবাজার পত্রিকা কে সম্পাদনা করেছেন? কী হবে সঠিক উত্তর?